ব্যস্ততা, এই যে তাড়াহুড়োতে যাচ্ছি। আপনারা যেরকম ঘুমাচ্ছেন বা হোস্টেলে মন চাইলে যখন ইচ্ছে তখন কলেজে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, ওই সময়টা আর থাকবে না। হয়তো বা একদিন এই সময়ের বেড়াজাল থেকে বের হয়ে আপনাদের জন্য আপনারা চাচ্ছেন ওই অনুযায়ী ব্লগ দিতে পারবো ইনশাল্লাহ। সময় পরে যাই, কারণ সময় ছিল, অনেক সকালে উঠছিলাম তো। এরপরে 10 মিনিটের জায়গায় পুরোই আমার 2-3 ঘন্টা শেষ। বাইরেও যাইতে পারলাম না। তো কি করার, আজকে ব্লগটা অতটা ইন্টারেস্টিং হবে না। পঞ্চাশে যেতে গেলে অলরেডি লেট, তারপরেও লেট। এখন প্রায় হায় হায় একটা অটোও তো নেই। লাইফের ব্যস্ততা, এই যে তাড়াহুড়োতে যাচ্ছি। আপনারা যেরকম ঘুমাচ্ছেন বা হোস্টেলে মন চাইলে যখন ইচ্ছে তখন কলেজে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, ওই সময়টা আর থাকবে না। হাঁটতে হাঁটতে চলে আসছি। তবে আমি ডেইলি লাঞ্চ টাইমে এখানে আসি। তো যেগুলো গাছ দেখতেছেন, এগুলো মাঝে মধ্যে ফুল ফুটলে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। তো দেখতেছেন, দেখে আগে নামাজটা শেষ করি। নামাজ শেষ করি তো প্লেসেস এর ভিতরে অ্যাড করবো, যত অ্যাক্টিভিটি অ্যাড করবো ভিডিওটা ততটাও ইন্টারেস্টিং হবে। এখন যদিও যেহেতু জব লাইফে আছি, আরো ইন্টারেস্টিং ফটো ব্লগ, আরো অন্য কিছু ভাবনা আছে। তবে সময়ের এমন এক বেড়াজালে আটকে গেছি, জানি না কবে বেরোতে পারবো। তবে ইনশাল্লাহ দেখা যাক, হয়তো বা একদিন এই সময়ের বেড়াজাল থেকে বের হয়ে আপনাদের জন্য আহ, আপনারা চাচ্ছেন ওই অনুযায়ী ব্লগ দিতে পারবো ইনশাল্লাহ। আর বৃষ্টি আসতে পারে যখন তখন। আর এটা হচ্ছে মাওনা হাইওয়ে রোড, অবশ্যই রোডটা অনেক সুন্দর। এগুলো এখনো অনেক টাইম আছে, যে দিন অনেক বড়। তবে অচিরেই এমন এক সময় আসবে, আপনার দিন রাত কোন দিক দিয়ে পার হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না। মানে আপনাদের সাথে এখন দেখানো হবে রাত্রেবেলা। বাসায় চলে যাব, আর বাসায় যেয়ে একবারে কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। থাকবে না আর। তবে আমি জানি যত ভিডিও ক্লিপ তত ব্লগটা সুন্দর হয়। তবে আমার দিনের অ্যাক্টিভিটি অনেকটাই কম। আমি জানি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, তবে আমার কিছু করার নাই। আমি এমন এক সময় বেড়াজালে পড়ে গেছি, আমি চাইলেই এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো না তো।